সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সিলেট ব্যাটালিয়ন বা 48 বিজিবি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অপারেশন, মানব পাচার প্রতিরোধ, এছাড়াও অন্যান্য উশিন প্রতিরোধ এই ধরনের অপারেশন পরিচালনা করে আসছে এবং বরাবরের মতোই আমরা প্রতিনিয়তই এই অপারেশনগুলো পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বা চোরাই পণ্য এগুলো জব্দ করছি। একই সাথে আমরা বিভিন্ন সময় এই সমস্ত পণ্য যারা বহন করে তাদেরকেও আটক করতে সক্ষম হই। এরই ধারাবাহিকতায় গত 2 দিনে 15 এবং 16 আগস্ট এই 2 দিনে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল এবং আমাদের যে সীমান্তবর্তী বিওপিগুলো আছে সেখান থেকে অপারেশন পরিচালনা করে চোরাচালান বিরোধী ম্যাসিভ স্কেলে একটি বিশেষ অপারেশন পরিচালনা করে। এই বিশেষ অপারেশন সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুরের কিছু অংশ, শুধু 48 বিজিবি নয়, এখানে 19 বিজিবির কিছু এলাকা জৈন্তাপুর, সেখানেও এই একই অপারেশন পরিচালনা করা হয়। এই চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করে গত 2 দিনে আমরা আনুমানিক 2.5 কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য বা অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হই। এর মধ্যে ম্যাক্সিমাম ভারতীয় জিরা রয়েছে, এছাড়াও ভারতীয় অন্যান্য পণ্য, শাড়ি, ভারতীয় শাড়ি এবং এখানে কসমেটিক্স, মাদক রয়েছে। আমরা কিছু মদ আটক করতে সক্ষম হয়েছি, ভারতীয় কম্বল এবং এই ধরনের অন্যান্য ভারতীয় কিছু আইটেম আমরা আটক করতে সক্ষম হই। এই ম্যাক্সিমাম মালামালগুলো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো লেআউট করা আছে। এছাড়াও এর বাইরেও কিছু মালামাল রয়েছে যেগুলো আমাদের বিওপিতে রয়েছে, যেগুলো নিয়মতান্ত্রিকভাবে আমরা কাস্টমসে যেভাবে জমা দিই সেভাবে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন। আপনারা গত 3 মাসের যদি আমি পরিসংখ্যান বলি, এই সেক্টরের সিলেট সেক্টরের অধীনে আমরা যেহেতু কাজ করছি, এই সিলেট সেক্টরে গত 3 মাসে আমরা আনুমানিক 57 কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হই। এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 8 জন আসামি সহ আটক করতে সক্ষম হই এবং এছাড়াও আনুমানিক 10,000-এর বেশি বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হই। লবণ দেয় না। এটা কি যাচ্ছে ভাই? শেষ নেই। কি দাদা? Ôi rồi, nay ta này hố bộ sạch, mình thấy được. লাগলে হোয়াটসঅ্যাপও নিও, তুমি ডাক্তারে বুঝবে।